টমের অনেক দিন হয়েছে মাছ খাওয়া হয়নি, তাই সে অনেক কষ্ট করে নদীতে গিয়ে ছিপ ফেলে বসে বসে সারাদিন ধরে মাছ ধরে এনেছে। আর এইদিকে জেরির একদম মাছ খেতে ভালো লাগে না, তার সবসময় মাছের সাথে খেলা করতে আর বন্ধুত্ব পাতাতে ভালো লাগে। তাই নিয়ে শুরু হয়েছে টম আর জেরির মধ্যে ঝামেলা। তারপর দেখো কি হয়। আমার একদম যারা মাছ খায় তাদের আমার একদম পছন্দ হয় না, তাই টম বেড়াল মাছ খায় আমার একদম টম বেড়ালের যদি মাছ খাওয়ার হয় তাহলে সে নদীর পাড়ে বসে খাক, কিন্তু না, সে ঘরে নিয়ে আসে। আই যে জেরি, তাম বলছি তাম, আমি মাছ ধরে এনেছি, আমি মাছ খাবো, তোর তাতে কি? একদম তাম বলছি, ছাড়বো না কিন্তু। তো আমার একদম ভালো লাগে না, টম বেড়াল ওই মাছগুলো, সুন্দর সুন্দর মাছগুলোকে খেয়ে ফেলে, তাই আমার খুব রাগ। টম বেড়ালের সাথে তো আমিও ঘরে থাকি, হয় টম বেড়াল থাকবে না হলে আমি থাকবো। মাছে আমি নদীর পাড়েই ঘরে একদম মাছ রাখা যাবে। ওই যে দুত্তু ইন্দুরটা, ও তো প্রতিটা কাজে আমাকে বাধা না দিলে ও রাতে ঘুমাচ্ছে না, ও মাছ খাবে না তাই আমাকেও খেতে দেবে না। কেন? আমি মাছ ধরে এনেছি, আমার মাছ খেতে কত ভালো লাগে, তাই তো আমি মাছ ধরে এনেছি। ডাক দিন, ভালোই ভালোই থেমে দেন, না হলে কিন্তু এই টাওয়ারটা করে ও তোকে ছুঁড়ে মার। ওই টম বেড়ালটা আসার আগে আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে যাই, তাহলে ওই টম বেড়ালটা ভাববে আমি নদীর দিকে মাছটাকে ছাড়তে গেছি, আর সেই সুযোগে আমি বেরিয়ে চলে যাবো ওই নদীর পাড়ে, তাহলে ওই টম বেড়ালটা কিচ্ছু বুঝতে পারবে না। কোথায় কোথায় গেল ওই যে ইন্দুরটা? ও আমাকে কি ভেবেছে আমি সারাদিন ধরে আমি নদী থেকে মাছ ধরে নিয়ে আসবো, আর ওই মাছটাও নদীতে ছেড়ে দিয়ে আসবে? আমি তো আজ ওই মাছটা রান্না করেই খাবো, আর তারপর ওই জেরি ইন্দুরটাকে একবার দেখা পাই, তারপর ওর মজা। এই তো মনে হয় বেড়ালটা পালিয়েছে পথ ভুলে, ও মনে হয় আমাকে আর খুঁজে পায়নি। যাক, এই সুযোগে আমাকে পালাতে হবে, এই মাছটাকে নিয়ে গিয়ে নদীতে দিয়ে আসতে হবে। এই তো এখানে আর বেড়ালটা নেই, যাই এই সুযোগেই বেরিয়ে পালাই, তাহলে বেড়ালটা বুঝতেও পারবে না। এখনই আমাকে চলে যেতে হবে। বাপরে, এই সময় আবার এই মোটা মাছটার কি হলো? ওফ, তোমার আবার কি হয়েছে মা? দাঁড়াও, আমি একটু জল নিয়ে আসছি। দেখো, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি সুস্থ না হলে তাড়াতাড়ি নদীর দিকে যাবো কিভাবে? তাড়াতাড়ি সুস্থ হয়। ও বাপরে, কি মোটা মাছ, তুলতে মনে হয় আমাকে অনেক খাবার খেতে হবে। এই নাও, এবার তুমি জলে একটু চুবে থাকো, দেখো তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি সুস্থ হও, তবেই তো আমরা তাড়াতাড়ি নদীর দিকে যেতে পারবো, আর টম বেড়াল তোমাকে ধরতেও পারবে। মনে হয় এবার ঠিক হয়েছে, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আরে বন্ধু, এত জল ছেটাচ্ছ কেন? আরে কি বলবো, মানে আমি কি বলবো নিজে বুঝতে পারছি না। যেমনি টম বেড়াল তেমনি তার মাছ, একদম দুটোই অকৃতজ্ঞ, মানে এত অকৃতজ্ঞ যে হয় আমি এর আগে জানতাম না। আমি টম বেড়ালের হাত থেকে বাঁচালাম, আবার শরীর খারাপ করছে আমার, সে তা সত্ত্বেও আমি মাছের শরীর খারাপ দেখে ছুটতে যে জল নিয়ে এলাম, আবার এখানে সে আবার খেলা করছে আমার গায়ে, আবার ঘুরে জল দিচ্ছে। তাও ভালো লাগছে যে টম বেড়ালের মাছটাকে টম বেড়াল খেতে পারেনি। এই মাছটা কি সুন্দর এখানে খেলা করছে, দেখতেও ভালো লাগছে। আমি এই মাছটাকে বাঁচিয়ে দিই। এখানে তোরা মজা করছিস, দাঁড়া তোদের মজা করে আমি বার করছি। এই যে এই জেরি ইঁদুরটাকেও পেয়েছি, একে মেরে তক্তা বানিয়ে দেবো। আজ তো মাছটা আমি খাবো, অনেক কষ্ট করে আমি নদীতে গিয়ে ছিপ ফেলে বসে বসে মাছ ধরেছি, আর এই জেরি ইঁদুরটা বলছে কিনা এই মাছটাকে গিয়ে নদীতে ছেড়ে দিয়ে আসবে। তারা তো নদীতে ছেড়ে দিয়ে আসা আমি বার করছি, দেখ কেমন লাগে। কিন্তু কি হলো? আরে সর্বনাশ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এভাবে মেরে আমাকে তক্তাকে বানিয়ে দিল। এটা নিশ্চয়ই টম বেড়ালের কাজ, তোকে ছাড়বো না কিন্তু টম বেড়াল, আবারও মাছটাকে ঘরে নিয়ে যাবে। আরে কি মজা লাগছে, আমার কি মজা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। ওই জেরি ইঁদুরটা ভেবেছিল আমার কাছ থেকে এই মাছটাকে নিয়ে গিয়ে ওই নদীতে ছেড়ে দেবে, কিন্তু পারেনি। আমি আবার মাছটাকে ধরে নিয়েছি, কিন্তু কি হলো ব্যাপারটা? এই থাম্বার উপর আমি ধাক্কা খেয়ে তো আমি নিজেই তক্তা বানিয়ে দিলাম নিজেকে। আমি বুঝতে পারছি না, আমার চারিদিকে তো অন্ধকার দেখছি, আরে আমি তো উল্টে পড়েও গেলাম। আরে আমি ভেবেছিলাম টম বেড়াল মনে হয় আমাকে তক্তা বানিয়েছে, কিন্তু কি ব্যাপার, টম বেড়াল তো নিজেকে তক্তা বানিয়ে ফেলেছে। যাই এই সুযোগে টম বেড়ালের হাত থেকে মাছের বাটিটা নিয়ে আমি চলে যাই নদীর দিকে, দিয়ে নদীতে এই মাছটাকে ছেড়ে থাকতে পারবো, আর মাছটা ওর মতো করে জলে সাঁতার কাটতে পারবে, আর জলের সাথে খেলা করতে পারবে। যাক, সব দিক থেকে ভালোই হবে। যাই, আমি ছুটে ছুটে যাই, টম বেড়ালের হাত থেকে মাছটা নিয়েছি। ও মনে হয় খুব চটে যাবে আমার উপর। যাই, তাড়াতাড়ি যাই, দিয়ে তারপরে এই মাছটাকে জলে দিয়ে আসি। ওই তো সামনে একটা কি সুন্দর পুকুর পাড় দেখতে পাচ্ছি। বা, পুকুরটা তো ভীষণ সুন্দর, আর কি সুন্দর জলগুলো তো চিকমিক চিকমিক করছে, আর কত পদ্ম পাতা, তার মানে এখানে পদ্ম ফুলও হয়, তার মানে এখানে আমার ভালো খাবার থাকবে, আমার মতন আরো অনেক মাছ থাকবে, আর এর সাথে খেলা করা যাবে। বা, ভীষণ সুন্দর পুকুরটা। আমার তো মনে হচ্ছে আর নদীর দিকে যাবো না, এই পুকুরেই চলে যাই। ঠিক আছে, আমি তো অনেক মোটা, তাই আর জেরি ভাইকে আর আমাকে নদীর
হয়ে গেল নাকি? আমাকে এই মাছটা ওই পুকুরটাকে দেখতে পেয়ে তো আমাকে নিয়ে চলে আসছে। বাপরে কি মোটা মাছ, আমার তো আনতে আনতে ঘাম ঝরে যাচ্ছিল। আর দেখো মাছটাকে দেখো, মাছটা তো কি সুন্দর আমাকে চাপিয়ে নিয়ে চলে আসে। তার মানে বুঝো মাছটা অনেক মোটা। আর টমবেড়াল এই বড় বড় মাছগুলোকে খায় বলে টমবেড়ালের গায়ে এত শক্তি। তাই তো আমি বাবা কি মজা কি মজা, আমার তো খুব মজা হচ্ছে। কি মজা কি মজা, আমি জলে সাঁতার কাটছি। কি মজা কি মজা। বা পুকুরটা ভীষণ সুন্দর, আর এখানে অনেক খাবারও থাকবে। এখানে কত পদ্ম ফুল ফোটে, আর জলটাও ভীষণ সুন্দর। আমি এখানে সুন্দরভাবে খেলা করতে পারবো, আর আমার নদীর কোনো দরকার নেই। এই পুকুরেই আমি বা এই মাছটা তো খুব সুন্দরভাবে খেলা করছে, আমার তো দেখেও মজা হচ্ছে। আর আমার মাছ খাওয়ার দরকার নেই। টমবেড়াল যে কেন মাছগুলো খায় আমি খুঁজেই পাই না। বা মাছগুলো কি সুন্দর খেলা করছে, আমার দেখে এটাতেই অনেক আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে আমি গিটারে করে গান করি, আমার খুব ভালো লাগে। আর এই মাছের খেলা দেখতেও আমার ভালো লাগবে। এবারে আমি রোজ পুকুর পাড়ে আসবো আমার এই গিটারটা নিয়ে। আমি এই পুকুর পাড়ে মাছ খেলা করবে, আর আমি ওই মাছের সাথে বন্ধুত্ব করে নেব। তারপর আমি এখানে বসে বসে গান করবো। তার মানে ইঁদুরটা নদীতে যায় নাই, নদীতে গেলে অনেক দেরি হবে, তাই বুদ্ধি করে নদীতে যায়নি, এই পুকুর পাড়ে এখানেই চলে এসেছে। ভেবেছে আমি বুঝতে পারবো না, কিন্তু বোকা ইঁদুর তুই জানিস না আমার কত বুদ্ধি। দেখ এবার আমি এই আস্তে আস্তে করে এগোবো যাতে তুই বুঝতে না পারিস। প্রথমে এই ডাস্টবিনের পিছনে পিছনে যাব যাতে তুই আমাকে দেখতে না পাস। এবার আস্তে আস্তে করে এই বোর্ডটার পিছনে যাই, তারপর এই বোর্ডটাকে নিয়ে আস্তে আস্তে করে ওই পুকুরটার পিছনে যাব যাতে ওই ইঁদুরটা বুঝতে না পারে যে আমি আসছি। ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। তারপর আস্তে আস্তে করে ঝোপের আড়াল থেকে ছিপ ফেলে মাছটাকে তুলে নিতে হবে, আর তারপর আস্তে আস্তে বাড়িতে যেতে হবে। এই তো পুকুরটার সামনে এই তো চলেই এসেছি। এবার আস্তে আস্তে যে ওই ঝোপটার পিছনে, ওই ঝোপটা আস্তে আস্তে করে ঝোপটার পিছনে লুকিয়ে পড়লে ব্যাস হয়ে গেল। এই তো আর কোনো চিন্তা নেই। এরপর আমি ঝোপে আড়ালে লুকিয়ে পড়েছি। এবারে টুক করে ওই চিপটাকে ফেলে মাছটাকে ধরে নিলেই হয়ে যায়। গানটা যা হচ্ছে না একদম ফাটাফাটি। আসলে সবকিছুর জন্য একটা পরিবেশ দরকার। আজ আমার গান করার জন্য ঠিকঠাক পরিবেশ, কিন্তু ব্যাপারটা কি হলো, কিসের একটা আওয়াজ দেখতে পাচ্ছি। আরে টম ভেবেছে আমি ওকে বুঝতে পারবো না। ও খুব চালাকি করে ও ঝোপের মধ্যে লুকিয়ে ছিপ ফেলেছে। না না না, ওই মাছটাকে ধরতে দেওয়া যাবে। আমাকে কোনোভাবে টমবেড়ালের হাত থেকে ওই মাছ ধরাটা আটকাতেই হবে। যাই আমি জলে ঝাঁপ দিয়ে দেখি মাছটা আবার কি করছে। ও যা লোভী, খাবার দেখলেই তো একদম লালা ঝরতে আরম্ভ করে। এই যে মিস্টার মাছ, তুমি কোথায়? আমি তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেই জলের মধ্যে ঢুকেছি, আর তোমার কোনো পাত্তা নেই। কোন দিকে গেলে? এর মধ্যে তুমি এই যে দেখো পেটুক মাছ খাবারের জন্য লালা ধরছে। বোকা মাছ, ওটা টমের ফন্দি, ওটা খাবার না। ওটা খেলেই তুমি আবার টমের কাছে চলে যাবে। টম তোমাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। বোকা মাছ, এত সুন্দর খাবার আমি বুঝতেই পারছি না। কতদিন ভালো মন্দ কিছু খাইনি, তারপরে তো আমাকে ধরেও নিয়ে চলে গেছিল। অনেক কিছু খাওয়াইনি। যাক আমি অনেক দিন পর ভালো খাবার পেয়েছি, ফটাফট খেয়ে। যে বোকা মাছ, ওদিকে যেও না, ওটা টমবেড়ালের ফন্দি তোমাকে আবার ধরার জন্য ফাঁদ পেতেছে, বুঝেছো? তুমিও বোকার মতো ওইটা খাবার খেতে যাও না। তাই নাকি? ওটা সেই টমবেড়াল আমাকে আবার ধরতে এসেছে? তাহলে আর বলছি কি, ওটা তো টমবেড়াল ঝোপের আড়াল থেকে চিপ ফেলেছে। ভেবেছে আমি কিছু বুঝতেই পারবো না, কিন্তু ও জানে না আমার কত বুদ্ধি। ও চালাকি করে তোমাকে ঘরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তার আগে আমি বুঝে গেছি। তারপর দেখো এবার টমবেড়ালের একটা কিন্তু ব্যবস্থা করতেই হবে। আরে আশেপাশে যেদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে মনে হয় জেরি বাড়ি চলে গেছে। যাক আমার চিপটাও কিন্তু খুব ভারী লাগছে। দেখি কটা মাছ উঠেছে, আর ওই মাছটাকেও আমি পেয়েছি কিনা। এই যে টমবেড়াল, আমি মাছ না, এটা আমি জেরি, দেখতে পেয়েছো? এবার দেখো তোমার একটা ব্যবস্থা করা দরকার। দেখো এই গিটারটা করে দেখো তোমার মাথা ফাটিয়ে দিই। অনেক হয়েছে, আর পারছি না। দেখো এবার তোমাকে এই গিটারটা করে মেরে তক্তা বানিয়ে। আরে সর্বনাশ, আমাকে তো পিটিয়ে চাটু বেটা করে দিল। না, আর জেরিকে চালা যাবে। এবার একটা জেরির ব্যবস্থা করতেই হবে। দাঁড়া জেরি, আমি জলের মধ্যেও আসছি। আমাকে কি ভেবেছিস আমি আর তোর হাতে মার খেতে পারছি না। এবার দেখ তোর আমি কি ব্যবস্থা করি। সাহস আছে তো আয় আমার সামনে আয়। এবার দেখ তোর আমি কি করি। টমবেড়াল তো আমার উপর অনেক চটে গেছে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই জলের মধ্যে আমাকে আরো কিছু ফন্দি বের করতে হবে টমবেড়ালকে ব্যবস্থা করার জন্য, নাহলে টমবেড়াল তো আমাকে একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। এই জেরি, তুই যাচ্ছিস কোথায়? থাম, দাঁড়া, তোর ব্যবস্থা আমি আজ করেই ছাড়বো। তুই একবার দাঁড়া, দেখ। আরে বাপ রে, কত বড় একটা
মাছ। আরে এ তো দেখছি বিশাল বড় মাছ, এ মনে হয় তিমি মাছ হবে। আমার তো ভীষণ ভয় করছে, পালাই পালাই। আরে এর মুখোমুখি পড়ে গেছি, জেরি মনে হয় গলে পালিয়েছে, কিন্তু আমি তো অনেক বড়, তাই আমি হয়তো বলতে পারবো না, তাই পালাই। বাবারে কি রেগে রেগে তাকাচ্ছে, আমাকে এক্ষুনি গিলে ফেলবে। আরে বাপরে, আমার কি ভয় করছে রে, তিমি মাছটা তো আমার পিছন পিছন আসছে। আরে বাপরে, আমি ভেবেছিলাম আমি জেরিকে একটা ব্যবস্থা করব, কিন্তু আমি এই তিমি মাছের কবলে পড়বো বুঝতে পারিনি, না হলে হয়তো আমি আর কখনো আসতাম না। আমি মাছ ধরতে এসে এরকম তিমি মাছ যে পেটেই ঢুকবো নাকি, আমার তো খুব ভয় করছে, পালাই আমি ছুটে। বোকা টম ভেবেছে তিমি মাছ ওর পিছন পিছনে যাচ্ছে ওকে খাবার জন্য। আসলে আমি জার্মানি থেকে এই টেকনিকটা শিখে এসেছি। আমি আসলে এটা কোনো তিমি মাছ না, এটা হচ্ছে এক তিমি মাছের মুখ। আমি তো পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, কিন্তু টম বেড়াল তো বুঝতেও পারছে না। আর আমি যেটা ধরে রয়েছি ওটাতে জোরে টান দিলেই মুখটা হা হয়ে যায়, তাহলে টম বেড়াল কিছু বুঝতেই পারবে না। এই তিমি মাছের পিছনে জেরি, ও তার মানে জেরি এখানেও কিছু কারসাজি করেছে। আমার ভয়ে জীবন উড়ে যাচ্ছে, আর এদিকে জেরি আমাকে এরকম ভাবে আমাকে হতভম্ব করছে। আরে টম ধরে ফেললো। টম পিছনে পিছিয়ে গেছে, আমি তো দেখিনি। আমি তো এই এত বড় তিমির মাছের মুখটা নিয়েই তো আমি ছুটে ছুটে যাচ্ছি। আমার তো ভীষণ ভয় লাগছে। টম তো মনে হয় আমার উপর অনেক খেপে গেছে। ও টম বেড়াল, রাগ করো না, যাই পালাই, আমি এখানে থাকবো না। তাড়াতাড়ির মধ্যে কিছু একটা করতে হবে। এই তিমির মাছের এই পিছনের এই সুতোটা ধরে টান দি, তাহলে মুখটা আ হয়ে যাবে। তাহলে ও ভাববে যে এটা সত্যিকারেরই তিমি মাছ, আমি ওকে ভয় খাওয়াইনি। এই টম বেড়ালটা ছুটে আসছে। এই চলে যাবে। আরে দাঁড়াও তো তিমি মাছ, তুমি দাঁড়াও। আমি আর মাছ ধরবো না, আমি আর মাছ খাবো না। আরে আমার লেজ ছেড়ে দাও, আমার লেজটা ব্যথা করছে। আরে আমার লেজটা ছেড়ে দাও। আরে বাপরে, আমার কি অবস্থা করলো রে, আমার লেজ টেনে ছিঁড়ে দিল রে। ওটা তিমি মাছ না, তিমি মাছের মুখোশ আমি এখন অব্দি বুঝতে পারছি না। জেরি বেটা আমার সাথে এরকম করছে। আমি এই তো ছুটে যাচ্ছি, আর কোনো কথা না। ওকে এরপর ওর একটা ব্যবস্থা আমি করতে হবে। দেখি আশেপাশে কিছু আছে কিনা যেটা দিয়ে আমি ওর ব্যবস্থা করতে পারি। না আর আমি সহ্য করতে পারছি না এই জেরি ইঁদুরের দুষ্টুমি, আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে। আরে এটা আমি কি দেখছি, এটা তো একটা গাড়ি। আচ্ছা, এটা দিয়ে কি আমি জেরি ইঁদুরকে কিছু একটা ব্যবস্থা করতে পারবো? হ্যাঁ, ব্যবস্থা করতে পারি না পারি, জেরি ইঁদুরকে তো আমি তাড়াতাড়ি করে ধরে নিতে পারবো। আরে এই তো মেঘনা চাইতেই জল। ভালোই হয়েছে। আমি যদি ছুটে জেরি ইঁদুরকে ধরতাম, তাহলে তো ছুটে ধরতে পারতাম না, তাই গাড়িটা নিয়ে যাই। আমার তো খুব ভয় করছে। টম বেড়াল আমার উপর খুব চড়তে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে ওর ল্যাঞ্চটা ওই মুখোশটাতে চেপা গেছে। যদি টম বেড়াল ছুটে আসে, জানি না আমার কি দশা পড়বে। আরে টম তো একটা গাড়ি নিয়ে আসছে, আমাকে তো এক্ষুনি ধরে ফেলবে। আমাকে ছুটতে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা ফন্দি বার। টম বেড়াল যা রেগে আছে, ওর মুখ দেখে আমার খুব ভয় করছে। আমি তাড়াতাড়ি এখন ছুটি, তারপর একটা আমি ব্যবস্থা করব। এই যে জেরি ইঁদুর, তুমি কি ভেবেছিলে? তুমি ভেবেছিলে যে তুমি সব সময় আমাকে মার দেবে। এবার তুমি কি করবে? এবার তোমার হাতে আমি এবার তোমাকে ধরবো। আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই যে টম বেড়াল, তুমি জেরিকে ধরবে, ধরো। আমাকে কেন তুমি ধরে নিয়ে এলে? আমার ছানারা ওখানে কাঁদবে। আমাকে নামাও, তাড়াতাড়ি নামাও। আমি তোমার সাথে যেতে পারবো না। আমাকেও কেন তুলে নিয়ে এলে বলো তো? নামাও, আমাকে এক্ষুনি নামিয়ে দাও। কোথায় গেল জেরি ইঁদুরটা কি সুযোগ বুঝে পারলো নাকি? ওকে তো তাড়াতাড়ি করে ধরতে হবে। এখানে আমি কোথাও দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে হবে। আরে আমি তো গাছের উপরে উঠে যাচ্ছি। এই মুরগিটা এসে মাঝখানে তো ঠিকই যাচ্ছিলাম। এবার আমি ঠিকঠাক ভাবে ড্রাইভ করতে পারলাম না, তাই গাছের উপর উঠে গেলাম। আরে আমি কোথায় যাচ্ছি আমি তো কিছু বুঝতে পারছি না। আমি মনে হয় আকাশে উঠে যাচ্ছি। আমি তো জেরিকে ধরতে চেয়েছিলাম, কিন্তু এখানে কি হলো? আমি তো নিজেই আকাশে উঠে বসে আছি। আমি এখান থেকে যদি পড়ি, আমার মনে হয় হাত পা আর একটাও আমার থাকবে না, সব আলাদা হয়ে যাবে আমার শরীর থেকে। আমি এবার কি করব? আরে কেউ আমাকে বাঁচাও। আমি যদি উপর থেকে পড়ি, আমার কি হবে কে জানে? আমি জানি না, তোমরা কি কেউ জানো? টম ভাই, যাও তুমি প্লেনে চেপে তুমি তোমার মামা বাড়ি থেকে ঘুরে আসো, তারপর আবার দেখা হবে, ঠিক আছে? আরে আমি পড়ে গেলাম নাকি? না
আমি পড়িনি। এই তো একটা প্লেন দেখতে পেয়েছি, আমি তো ওখানেই চেপে গেছি। জানি না কতক্ষণ এখানে আটকে থাকতে পারবো। জেরি, তোকে কিন্তু আমি ছাড়বো না। এই তো একটা নীল নীল কি দেখতে পাচ্ছি, তার মানে এটা জল। জলে পড়লে হয়তো আমার বেশি লাগবে না। আমি মনে হয় কোনো জলের কোনো নদীতে ডুবে গেছি। উফ, যা, ও তাও ভালো আমি জলে পড়েছি। যদি আমি মাটিতে পড়তাম তাহলে হাত পা আমার একটাও ঠিক থাকতো না। জলে পড়েছি তো তাই অতটাও লাগেনি। এই তো আমার হাত পা সব ঠিকই আছে। আরে আমি কি দেখছি, আমার তো হাত পা ঠিকই আছে, কিন্তু জেরি ইঁদুরটা আমাকে উপর থেকে ফেলে দিল বলে আমি জলে পড়লাম। আর আমি কি দেখছি, আমি তো মাছ। আরে এত মাছ আমি একাই বসে বসে খাবো। আমার তো কি মজা হচ্ছে। আরে আমি তো আমার লোভই সামলাতে পারছি না। আরে মাছগুলো আমাকে দেখে চলে যাচ্ছে। আরে দাঁড়াও মাছ, চলে যেও না, আমি তো তোমাদেরকে সবগুলোকেই ধরে খাবো। হা, আর আমি তো তোকে ধরে খাবো। দেখ এবার তো আমি ধরবো। যা, আজকে তো আমি খুব বড় একটা শিকার পেয়েছি, হাতছাড়া করা যাবে না। যাই তাড়াতাড়ি যেয়ে ধরে ফেলি। আমার তো একদম জিভ দিয়ে লালা জড়ছে, অনেকদিন পর একটা বড় সড়ো শিকার পেয়েছি। যাই তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি যাই, ওই মাছগুলোকে তাড়াতাড়ি ধরে নি। তাড়াতাড়ি যে আমি মাছগুলো তাড়াতাড়ি খেয়ে নি। আরে এটা তো সত্যিকারই তিমি মাছ, আমার তো খুব ভয় করছে। যাই, ছুটে ছুটে চলে যায়। একদম এখানে থাকা যাবে না, তিমি মাছ তো এবার আমাকে সত্যি সত্যি গিলে ফেলবে।